প্রতিবন্ধী নয়, অথচ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন বাগদার এত মানুষ। ভুয়ো এমনই প্রতিবন্ধী শংসাপত্র দেখিয়ে ভাতা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো সীমান্ত শহরে। তদন্তের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষজন। অভিযোগ, এই কাজে জড়িয়ে বাগদা ব্লকের একাংশের অসাধু কর্মী। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। আমরা একাধিক সূত্র মারফত জানতে পারি যে বাগদা ব্লকে যে হ্যান্ডিক্যাপ যে পোর্টাল আছে, যে ভাতা আছে, সেখানে অধিকাংশ মানুষ আছে যার কোনো হ্যান্ডিক্যাপ ভাতার সে যোগ্য না, সুস্থ স্বাভাবিক মানুষ। তারা সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু ওই পোর্টালে তাদের নাম আছে, তারা ভাতা তোলে। অ্যাকচুয়ালি যারা হ্যান্ডিক্যাপ ভাতার যোগ্য তারা পায় না, তাদেরকে টাকার বিনিময়ে এই ধরনের পোর্টালে নাম তুলেছে। জানা গিয়েছে, বাগদা ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় প্রায় শতাধিক ব্যক্তি প্রতিবন্ধী না হয়েও বছরের পর বছর ধরে প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছেন। মোটা টাকার বিনিময়ে তাদের জাল প্রতিবন্ধী শংসাপত্র তৈরি করে দিয়েছেন ব্লকেরই কিছু কর্মী ও প্রভাবশালী ব্যক্তিরা। এই বেনিয়মের বিষয়টি নিয়েই কয়েক মাস আগে গাইঘাটা এলাকার বাসিন্দা তপন মণ্ডল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানান তিনি জানতে চান সংশ্লিষ্ট কিছু প্রতিবন্ধী শংসাপত্র সঠিক কিনা। কিন্তু তার অভিযোগ, 2 মাস পেরিয়ে গেলেও তাকে কোনো তথ্য জানানো হয়নি, বরং বাগদা ব্লক অফিস থেকে ফোন করে তাকে অফিসে দেখা করতে বলা হয়। বাগদা ব্লকে অবৈধভাবে হ্যান্ডিক্যাপ ভাতা পাইয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা কিন্তু হ্যান্ডিক্যাপ নয়। এরকম 17 জনের একটা লিস্ট আমার কাছে আসে। আমি তখনই জানলাম যে এইরা তো সবল, এ তো সুস্থ মানুষ। যখনই আমার মধ্যে সন্দেহ হয়, তখনই আমি আরটিআর মাধ্যমে এসডিওর কাছে আমি তথ্য জানতে চেয়েছিলাম 17 জনের নামের তালিকা দিয়ে। অথচ 1 মাস হয়ে গেল, বাগদা ভিডিওকেও আমি দিয়েছি, সেই ভিডিওকে যাওয়ার পরে 1 মাস হয়ে গেছে, অথচ আমাকে তথ্য দিলেন না। মাঝে একদিন আমাকে ফোন করে ভিডিও অফিসে জানাচ্ছেন যে আপনি আসুন, তথ্য আমরা দেবো না, দিতে পারছি না, আপনি এসে তাদের আধার কার্ড নাম্বার দিন। বাগদা ব্লকের যুব মোর্চার সহসভাপতি দেবব্রত ঢালির আরও বিস্ফোরক অভিযোগ, বাগদা বিডিও অফিসের 100 দিনের কাজের সুপারভাইজার শেফালি বিশ্বাস এবং তার স্বামী সন্তোষ বিশ্বাস অর্থাৎ সর্বশিক্ষা অভিযানেরও সুপারভাইজার এই ভুয়ো ভাতা পাইয়ে দেওয়ার মূল চক্রী। তাদের মাধ্যমে সুস্থ সবল মানুষদেরও প্রতিবন্ধী হিসেবে শংসাপত্র তৈরি করে ভাতা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাগদা ব্লকের মামাভাগিনা গ্রামে শেফালি বিশ্বাস নাম করে একটা মহিলা আছে। তো তিনি তার স্বামী সন্তোষ বিশ্বাস বাগদা বিডিও হচ্ছে সর্বশিক্ষা অভিযানের সম্ভবত উনি সুপারভাইজার, এবং যে শেফালি বিশ্বাস বাগদা পঞ্চায়েতের 100 দিনের কাজের সুপারভাইজার। টাকার বিনিময়ে এই ধরনের কাজগুলো করেছে। আমরা আরো জানতে পারি যে এর সঙ্গে ওই পঞ্চায়েত সমিতির মেম্বারগুলো জড়িত। যদি বলেন যে কেন ডিএম এর কাছে কমপ্লেন করেছি, একবার বললেন ডিএম এর কাছে কমপ্লেন করেছি, তার কারণ এই জিনিস ভিডিও জানে, তার চোখের সামনে, তার সামনে এই যে লিস্ট আমরা বের করেছি, একাধিক নাম, বয়রা, মামা ভাগিনা, বাগদা, একাধিক নাম, সুস্থ স্বাভাবিক মানুষ। অভিযোগের আঙুল ওঠা শেফালি বিশ্বাস বলেন তিনি সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি শুধুমাত্র কাজ করেন, এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। এখন যদি আমার বিরুদ্ধে কেউ মিথ্যে অভিযোগ করে, কিন্তু আমার তো কিছু করার নেই। কিন্তু আমি করি সুপারভাইজারের কাজ, আমি এই কাজের সাথে যুক্ত নেই, কাজ করিনি। কিন্তু বয়রা পঞ্চায়েতের যেসব লোকের করে দিয়েছি বলছে, আপনারা সেই সব লোকগুলোর প্রতি যাচাই করেন আমি করেছি কিনা, প্রমাণ করান। এবার কেউ মিথ্যে অভিযোগ করলে তো কিছু করার নেই। বনগাঁ মহকুমা হাসপাতালে প্রতিবন্ধী শংসাপত্র সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সেগুলিতে চিকিৎসকের স্বাক্ষরও নকল করা হয়েছে। এই শংসাপত্রধারীদের বেশিরভাগই বাগদার বাসিন্দা। যদিও এই বিষয়ে বনগাঁ হাসপাতালের সুপার কোনো মন্তব্য করতে চাননি। ঘটনার পরিপ্রেক্ষিতে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি পরিতোষ সাহা জানান, এখন যদি এই অভিযোগ ডিএম এর কাছে আসে, এবং নিশ্চয়ই তার সরকারি হবে, ডিএম এর তরফ থেকে হোক আর ব্লকের তরফ থেকে হোক, একটা প্রশাসনের তরফ থেকে একটা ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হয়ে যদি সত্যিকারের জাল হয় সেটা বাদ যাবে। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা দুর্নীতিতে বিশ্বাসী, ন্যায্যের পক্ষে আছি।
এই ঘটনার রীতিমতো তোলপাড় প্রশাসনিক মহলে। তদন্ত শুরু হলে আরও বিস্ফোরক তথ্য সামনে আসার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।